রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। নিশ্চয়ই ইলম হচ্ছে দ্বীন, তোমরা লক্ষ্য রাখবে যে দ্বীন কার নিকট থেকে গ্রহণ করছো। আমার যুবকেরা, তরুণেরা, তোমাদের হাত ধরে বলি, তোমরা যদি মনে করো পীর সাহেব যারা তাদেরকে ভালোবাসি, তোমরা যদি মনে করো পীর জাদা যারা তাদেরকে ভালোবাসি, আমি হাত ধরে বলছি ভালোবাসেন, হাত ধরে বলছি ভালোবাসেন, পায়ে হাত রেখে বলছি ভালোবাসেন। তবে রাসূলুল্লাহর হাদিসটা সামনে রেখে ভালোবাসেন। সেই হাদিসটা কি? রাসূল বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। নিশ্চয়ই ইলম হচ্ছে দ্বীন, সুতরাং তোমরা লক্ষ্য রাখবে যে দ্বীন কার নিকট থেকে গ্রহণ করছো। ঠিক আছে, এবার একটুখানি ব্যাখ্যার দাবি রাখে। আমার থেকেও বড় জামা গায়ে দিয়ে স্টেজে এসেছে, টুপিটা এতটা উঁচু, মাথায় পাগড়ি, গায়ে শেরওয়ানি, বুলেট প্রুফ জামা গায়ে দিয়ে স্টেজে বসা, এমন একটা কথা বলে গেছে যে কথা কোরআনেও নেই, যে কথা হাদিসেও নেই। অথচ আপনি যদি মনে করেন একজন পীর সাহেব বলে গেছেন, একজন পীরজাদা বলে গেছেন, তাহলে আমাকে তো মানতেই হবে। আর রাসূল কি বলছেন? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। নিশ্চয়ই ইলম হচ্ছে দ্বীন, তোমরা লক্ষ্য রেখো কার নিকট থেকে এটা গ্রহণ করছো। ঠিক আছে, ঠিক আছে। এবার আপনার কাছে একজন বিরাট বড় দরের, আপনি মনে করছেন আলেম, এসে বলে গেল কি, নামাজে যখন হাত বাঁধবা এই জায়গায় বেঁধো। এই হচ্ছে না, হচ্ছে না বলেন, এই জায়গায় হাতটা বাঁধবে। ঠিক আছে, আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি, চিশতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তাদের মতাদর্শের মানুষ। আমরা হাত বাঁধি নাভির নিচেই। কেউ যদি এসে বলে যায় হাতটা বুকে বাঁধো, রাসূল বলছেন দেখো কার কাছ থেকে তুমি দ্বীনটা নিচ্ছ। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না ফাউ বকছি? এগিয়ে যাই। খুব আরেকটুখানি খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ যারা, আজকে আমাকে একটুখানি বলতেই হয়, না বললে আমি কি করি। বাংলা 1330 সালে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, দাদা হুজুর বসিরহাট হুজুরকে বঙ্গগৌরব আলেম বললেন এবং আল্লামায়ে বাংলা বললেন। শুনুন কত বড় আলেম, তার জীবনী আমি যতটুকু পর্যন্ত পড়েছি, যে আল্লামা হুজুর তাফসীর পড়েছেন 67টা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আশিক বিল্লাহ বাবা জন্মেও চোখে দেখিনি। 67টা তাফসীর পড়েছেন, এরপরে 90টা পড়েছেন হাদিসের কিতাব, হানাফি মাযহাবের কিতাব পড়েছেন অসংখ্য, যা আমরা জীবনে কোনোদিন চোখে দেখতে পাইনি। আল্লামা হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বড় দরের আলেম ছিলেন। আহারে, কোথায় যেন বলছিলাম, যে ফুরফুরা শরীফের জমিনে, এই দেখুন ফুরফুরা শরীফের জমিনে এই বজলুর রহমান দরগাপুরি, মকবুল হোসেন আক্কেলপুরি, ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম সাহেব মোহাব্বতপুরি, মাওলানা আহমদুল্লাহ ইনায়েতপুরি, মাওলানা মঈজউদ্দিন হামিদি হামিদপুরি, এই 5 জনই দাদা হুজুরের খলিফা। এদের ওয়াজ শোনা হারাম বলে সেই সময়ের এক শ্রেণীর মানুষেরা ফতোয়া দিয়েছিল। আপনি চিন্তা করছেন কথাগুলো কি বলছি বলেন তো? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। বিরাট বড় পীরজাদা আর বিরাট বড় পীর আমরা মনে করি, অথবা বড় একজন লেবাসধারী আলেম এসেই বলে গেল কি, অমুকের রসনা হারাম, অমুক কাফের, অমুক বেঈমান, অমুক কুত্তা আলেম, অমুক বেজম্মা আলেম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইউটিউব চলছে, টানে বলে ফেললাম, মাফ করবেন। আমি বলিনি, রিলে করছি, আমি নাম করেও বলছি না। ঠিক আছে না, তবু এটাতে স্টেজ, এখানে জবান সামলে কথা বলতে হয়। শ্রোতা সেজে যারা বসেন তারাও কিন্তু কথাগুলোকে গ্রহণ করতে চেষ্টা করেন। এবারে আমি বলি, রাসূল বলেছেন কার কাছ থেকে দ্বীনি ইলমটা অন্বেষণ করছো, একটাবার লোকটাকে বিচার করো। তাই তো
আমার থেকে পীর বেশি ভালোবাসেন? আমি বলবো না। আমার থেকে এক শ্রেণীর পীর জাদাদের বেশি ভালোবাসেন? আমি বলবো না। আমি বুঝে সুঝে ভালোবাসি, আর কেউ স্রোতে গা ভাসিয়ে ভালোবাসে। এখন কেউ যদি বলে যে অমুকের অশ্বনা হারাম, অমুকের ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন তো, এই যে বজলুর রহমান দরগাপুরি, নাম শোনেননি? নাম শুনেছেন? দেখেন, মকবুল হোসেন আক্কেলপুরি, নাম শুনেছেন? মুরব্বী মানুষ যারা তারা বেশি জানেন। মাওলানা ইব্রাহিম সাহেব মোহাব্বতপুরি, মাওলানা আহমদুল্লাহ এনায়েতপুরি, মাওলানা মইজুদ্দিন হামিদি হামিদপুরি, এরা সব পাঁচজনাই সব পুর গেলাম বলি আর এলাকা বলি, তাই না? এই পাঁচজন হলেন দাদা হুজুরের খলিফা। দাদা হুজুরের খলিফা। তদানীন্তন এক শ্রেণীর আলেমরা বলেছিল এই পাঁচজনের অশ্বনা হারাম। সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দাদা হুজুরের খলিফা যারা, তাদেরকে যদি সেই সময়ের এক শ্রেণীর মানুষেরা হারাম বলে ফতোয়া দিতে পারে, আজকের দিনে প্রকৃত দাদা পীরের ভক্ত যারা, তাদের কেউ কাফের ফতোয়া আসতে পারে? ভুলভাল বলছি? আসতে পারে মানে কত এসে গেল।